আমাজন রেইন ফরেস্ট, এটি পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এবং ৭০ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানার মধ্যে অবস্থিত। পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় ২% আসে আমাজন রেইন ফরেস্ট থেকে, যার কারণে এটিকে পৃথিবীর কি ফুসফুস কি বলা হয়। ২. আমাজন নদী, এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, দৈর্ঘ্য প্রায় ৭,০০০ কিলোমিটার। নদীটি ব্রাজিল এবং পেরু থেকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে। এর পানি প্রবাহের পরিমাণ পৃথিবীর সমস্ত নদীর মোট পানির ২%। ৩. বায়োডাইভার্সিটি, আমাজন রেইন ফরেস্টে পৃথিবীর প্রায় ১০০ প্রজাতির বাস, যার মধ্যে অনেক প্রজাতি অন্য কোথাও পাওয়া যায় না। এখানে প্রায় ৪,০০০ প্রজাতির উদ্ভিদ, ২,২০০ প্রজাতির মাছ, ১,২৯৪ প্রজাতির পাখি, ৪,২৭ প্রজাতির স্তন্যপায়ী এবং ৪,০০ প্রজাতির উভচর রয়েছে। আমাজন বনের ইলেকট্রিক ইল তাদের শরীর থেকে শক্তিশালী বৈদ্যুতিক শক উৎপন্ন করতে সক্ষম। একটি ইল একবারে ৬০০ থেকে ৮৬০ ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক উৎপন্ন করতে পারে। এই বৈদ্যুতিক শক তারা শিকার ধরার জন্য, শত্রু থেকে আত্মরক্ষা করার জন্য এবং নিজেদের অবস্থান নির্ধারণ করার জন্য ব্যবহার করে। ইলেকট্রিক ইলের এই বৈদ্যুতিক শক্তি মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। ইলেকট্রিক ইল, ইলেকট্রোফোরাস ইলেকট্রিকাস, আসলে ইল মাছ নয়, বরং এটি একটি নাইফিশ পরিবারের সদস্য। এই মাছের বৈদ্যুতিক শকের ক্ষমতা এবং জীবনধারা বেশ আশ্চর্যজনক। এখানে ইলেকট্রিক ইলের সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হলো। ১. বৈদ্যুতিক অঙ্গ, ইলেকট্রিক ইলের শরীরে ৩টি প্রধান বৈদ্যুতিক অঙ্গ থাকে: হান্টার অঙ্গ, মেইন অর্গান এবং আমাজনের বৃষ্টি মানে আমাজন রেইন ফরেস্ট বা আমাজন অরণ্যের উপর বৃষ্টি। এটি বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট এবং এখানে বৃষ্টিপাত হয় প্রায় সারা বছর ধরে। আমাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এর বেশিরভাগ অংশ ব্রাজিলে পড়েছে। এই অরণ্য বিশ্বের আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চলগুলোর একটি, যেখানে অসংখ্য প্রজাতির পশু ও পাখি বাস করে। এখানে কিছু উল্লেখযোগ্য প্রাণী ও পাখির তালিকা দেওয়া হলো। পশু: ১. জাগুয়ার, আমাজনের শীর্ষ শিকারী। ২. ক্যাপিবারা, বিশ্বের সবচেয়ে বড় রডেন্ট। ৩. স্লথ, ধীর গতির মিশ্র উদ্ভিজ্জভোজী স্তন্যপায়ী। আমাজনের গরম নদী, যাকে স্থানীয়ভাবে সানাইটিম্পিস্কা বলা হয়, একটি বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা। এটি পেরুর আমাজন জঙ্গলের গভীরে অবস্থিত। সানাইটিম্পিস্কা শব্দের অর্থ সূর্যের তাপে উষ্ণ হওয়া, এবং এটি পৃথিবীর কয়েকটি গরম নদীর একটি, যেখানে পানির তাপমাত্রা প্রায় ৫,০৯০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই নদীটি প্রায় ৪ মাইল দীর্ঘ এবং এর পানির তাপমাত্রাটাই বেশি যে কিছু ক্ষেত্রে তা ফুটন্ত অবস্থায় পৌঁছাতে পারে। এটি এতটাই গরম যে কোনো প্রাণী নদীতে পড়লে সাথে সাথে মারা যেতে পারে।